জীবনটা প্রতিদিন কেন আপনার কাছে কঠিন মনে হয়? আর জীবনটাকে কিভাবে আরো সহজ করা যায়? আজকে সে বিষয়ে কথা বলবো। চলুন শুরু করি। আপনার পাশের বাড়িগুলোতে এমন অনেক ছেলে আছে যাদের একটা স্বপ্ন আছে, নিজে একটা ছোটখাটো ব্যবসা শুরু করবে। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা ভাবে, যদি লস হয়, লোকে কি বলবে? এখন তো বাজার ভালো না। ব্যাস, স্বপ্নটা ওখানেই থমকে গেল। নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক যখনই কোনো নতুন বা ঝুঁকিপূর্ণ কাজ করতে যায়, তখনই সে আমাদের বাঁচানোর জন্য একগাদা ভয়ের লজিক দাঁড় করায়। একে বলে সার্ভাইভাল মেকানিজম। কিন্তু এই মেকানিজমটাই যখন অতিরিক্ত কাজ করে, তখন আমরা অ্যানালাইসিস প্যারালাইসিসে আক্রান্ত হই। অর্থাৎ এত বেশি ভাবি যে আর কোনো কাজই করা হয়ে ওঠে না। অথচ সমাধানটা কি ছিল? আপনার কোনো স্বপ্ন আছে? তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট একটা পা ফেললেই কিন্তু মস্তিষ্কের এই ভয়ের দেয়ালটা ভাঙা সম্ভব। প্রথম পদক্ষেপটা সবসময় সবচেয়ে কঠিন, কিন্তু সেটাই আসল খেলা বদলে দেয়। আমরা প্রায়ই বলি, চাকরিটা ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। কিন্তু পরক্ষণেই ভাবি, থাক, মাস শেষে বেতনটা তো আসছে। এই যে একটা দম বন্ধকর পরিস্থিতিতে নিজেকে আটকে রাখা, এর পেছনে কাজ করে মনোবিজ্ঞানের লস অ্যাভারশন তত্ত্ব। মানুষ পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ভয়কে বেশি গুরুত্ব দেয়। কিন্তু ভেবে দেখুন তো, যে জীবন আপনাকে প্রতিদিন ভেতর থেকে ক্ষয় করছে, তাকে আঁকড়ে ধরে রাখার চেয়ে কি একটা পরিবর্তনের পরিকল্পনা করা বেশি যৌক্তিক নয়? আবার ধরুন সম্পর্কের কথা। কারো কথা মনে পড়ছে, তাকে ফোন করুন। খুব সহজ বিষয়। কিন্তু আমাদের অহংকার আর ইগো মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায়। আমরা ভাবি, ও আগে নক করুক, আমি কেন সাধতে যাব? হার্ভার্ডের এক বিখ্যাত গবেষণায় দেখা গেছে, মানুষের দীর্ঘায়ু আর সুখী জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ভালো সামাজিক সম্পর্ক। অথচ আমরা সামান্য ইগোর জন্য সেই সম্পর্কগুলোকে জটিল করে তুলি। কাউকে ভালোবাসলে বা মিস করলে সেটা প্রকাশ করতে এত দ্বিধা কেন? বুক চিরে কষ্ট পাওয়ার চেয়ে একবার ফোন করে বলে দেওয়া কি অনেক সহজ না? তাহলে জীবন কি আসলেই এত সহজ? অনেকেই হয়তো পাল্টা যুক্তি দেবেন, বললেই কি আর সব হয়? জীবন তো আর সিনেমার গল্প না যে চাইলাম আর পেয়ে গেলাম। হ্যাঁ, আপনার যুক্তি একদম ঠিক। জীবন নিষ্ঠুর। এখানে অনেক বাস্তব সমস্যা আছে, অভাব আছে, দায়িত্ব আছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সমস্যাগুলো যতটা না আমাদের পরিস্থিতি জটিল করে, তার চেয়ে বেশি জটিল করে আমাদের প্রতিক্রিয়া। যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেবে রাতের পর রাত ঘুম নষ্ট করা কি বুদ্ধিমত্তার পরিচয়? এপিকটেটাস বা মার্কাস অরেলিয়াসের মতো প্রাচীন স্টোয়িক দার্শনিকেরা হাজার বছর আগেই একটা কথা বলে গেছেন, পৃথিবীর সবকিছুকে দুই ভাগে ভাগ করো, যা তোমার হাতে আছে আর যা তোমার হাতে নেই। ট্রাফিক জ্যাম, অন্যের মনোভাব বা অতীতের ভুল, এগুলো আপনার নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণে আছে শুধু আপনার বর্তমান কর্ম। তাই যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেওয়াই হলো মানসিক শান্তির একমাত্র উপায়। তাহলে জীবনকে সহজ করার উপায়গুলো কি কি? আমাদের এই জটিলতার ভিড়ে কিছু সোজা হিসেব মাথায় রাখা দরকার। ভুল হলে মেনে নিন। আমরা নিখুঁত হতে গিয়ে নিজেদের উপর অত্যাচার করি। ভুল তো মানুষেরই হয়। সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কৃতজ্ঞতা প্র্যাকটিস করা দরকার। সাইকোলজিতে হেডোনিক ট্রেডমিল বলে একটা শব্দ আছে। এর মানে হলো, আমরা যা পাই, কিছুদিন পর তার আনন্দ ভুলে আরো নতুনের পেছনে ছুটি। ফলে কখনোই সুখী হতে পারি না। অথচ যা আছে তার জন্য একটু কৃতজ্ঞ বোধ করলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা আমাদের প্রাকৃতিকভাবে শান্ত ও সুখী রাখে। আপনি নিজে নিজেকে যে প্রতিশ্রুতিগুলি দেন, সেগুলো রক্ষা করুন। আমরা অন্যকে দেওয়া কথা রাখার জন্য জান প্রাণ দিয়ে দিই, কিন্তু নিজেকে দেওয়া কথাগুলো অনায়াসে ভেঙে ফেলি। কাল থেকে ডায়েট করব,
বা পরের সপ্তাহ থেকে পড়তে বসবো, এই ছোট ছোট প্রতিশ্রুতিগুলি যখন আমরা ভাঙি, তখন অবচেতনভাবেই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। আত্মবিশ্বাস বাড়াতে চাইলে আগে নিজের প্রতি সৎ হতে হবে। নিজেকে যে কথাগুলো দিয়েছি সেগুলো রাখতে হবে। নদীর স্রোত কিন্তু পাথর কেটে এগিয়ে যায়। পাথরের শক্তি দেখে নদী থমকে দাঁড়ায় না। আমাদের জীবনটাও ঠিক তেমনই এক স্রোত। একে অহেতুক চিন্তার বাঁধ দিয়ে আটকে রাখার কোনো মানে হয় না। সবশেষে একটা কথা ভাবুন তো, আমরা কি সত্যিই এই পৃথিবীতে চিরকাল থাকার জন্য এসেছি? আজ থেকে ঠিক ১০০ বছর পর এই আমি, আপনি বা আমাদের এই বিশাল সব দুশ্চিন্তা, কোনো কিছুরই কি অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে এত জটিলতার বোঝা পিঠে নিয়ে ঘোরার কি দরকার? জীবনকে অত শক্ত করে ধরে রাখার কিছু নেই, একটু আলগা করে দিন। শান্তি আসলে কোনো বড় অর্জনে নেই। শান্তি লুকিয়ে আছে খুব সহজ কিছু সিদ্ধান্তের ভেতরে। আজই না হয় সেই সহজ সিদ্ধান্তগুলো নেওয়া শুরু করুন।